আসসালামু আলাইকুম। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, পারফেক্ট টেন্সেস। এই পারফেক্ট টেন্সেস সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে পারফেক্ট টেন্স আমরা বলতে কি বোঝাই। কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, কোনো কাজের সমাপ্তি বোঝাতে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি। পুরা ঘটিত কাজ, কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে এরকম বোঝাতে। তাহলে পারফেক্ট টেন্স তোমার তিন রকমের আছে। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে যেহেতু টাইমটা প্রেজেন্ট, তাহলে বর্তমানের কোনো একটা কাজের সমাপ্তি বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, টু ইন্ডিকেট এ ফিনিশড অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড। এক্সাম্পল কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তোমার, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স আছে। 2 নম্বর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই তিনটে আমরা জানবো। তাহলে বর্তমানকালে কোনো কাজের সমাপ্তি বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতকালের কোনো কাজের সমাপ্তি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালের কোনো কাজের সমাপ্তি বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। এবার এক এক করে এক্সাম্পল সহ ব্যাখ্যা করছি, বোঝার চেষ্টা করো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার করলে কি কি, কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, এর ইউজেজ। 1 নম্বর, আমরা বর্তমানকালে কোন একটা কাজ সম্পূর্ণ হয়েছে, এইমাত্র সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার রেজাল্ট এখনো বর্তমানের সঙ্গে যুক্ত আছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, আগে মানে লিখে দিই, টু ইন্ডিকেট এ finished action, to indicate a finished action, but its result is still connected with the present। এই মানে বিষয়টা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, টু ইন্ডিকেট এ ফিনিশড অ্যাকশন। ঠিক আছে, একটা ফিনিশড মানে সমাপ্ত, মানে সম্পূর্ণ হয়েছে এরকম একটা অ্যাকশনকে বোঝানোর জন্য, বাট ইটস রেজাল্ট ইজ স্টিল কানেক্টেড উইথ প্রেজেন্ট, কিন্তু রেজাল্টটা এখনো বর্তমানের সঙ্গে যুক্ত আছে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন এক্সাম্পল হয়তো বললাম যে আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, I have just received your letter, I have just received your letter মানে এইমাত্র আমি তোমার চিঠি পেয়েছি বা পেলাম। 2 নম্বর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, I have just taken my meal,
I have just taken my meal বলছে আমার খাবার আমি এইমাত্র খেলাম বা খেয়েছি। তাহলে খাবার খেয়েছি, এখন যদি আবার খেতে দেওয়া হয় তাহলে খাওয়া যাবে না, কারণ তার রেজাল্ট এখনো আছে পেটে, রেজাল্ট এখনো পেটের মধ্যে আমার আছে, মানে বর্তমানে এখন খেলাম আর সেকেন্ড টাইম আবার খেতে দিলে খেতে পারবো না। তাহলে এটাই বলছে যে রেজাল্ট ইজ স্টিল কানেক্টেড উইথ দ্য প্রেজেন্ট, এইমাত্র সম্পূর্ণ হয়েছে, তার রেজাল্টটা বর্তমানের সঙ্গে যুক্ত আছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ঠিক আছে? এবার এই টেন্সের গঠনটা বলি। গঠনটা হচ্ছে তোমার স্ট্রাকচার আর যেটা রুল, যেটা টেন্সের গঠনগত নিয়ম। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর একটা হেড বসাতে হবে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তারপরে এখানে পারফেক্ট, যেহেতু পারফেক্ট হলে থার্ড ভার্ব লিখতে হবে, থার্ড ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হেড, এই হ্যাভ, সরি হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, যে কোনো একটা। ঠিক আছে? অ্যাকর্ডিং টু নমিনেটিভ নাম্বার পারসন, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, থার্ড ভার্ব প্লাস অবজেক্ট। এইটা আমাদের গঠন করার সময় মাথায় রাখতে হবে, সেন্টেন্স তৈরির জন্য এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা বুঝতে পারলাম। এবার আর কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি? আর একটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, সেটা হচ্ছে টু ইন্ডিকেট এ পাস্ট অ্যাকশন। ঠিক আছে? টু ইন্ডিকেট এ পাস্ট অ্যাকশন বেনিফিট অফ হুইচ ইজ স্টিল ইন দ্য প্রেজেন্ট। কোন একটা অতীত ঘটনা যার বেনিফিটটা কিন্তু এখনো বর্তমানে আছে, এক্সিস্ট করছে, বর্তমানে রয়েছে, আমরা সেটা মানে এনজয় করছি, উপকারটা আমরা এখনো বর্তমানে ভোগ করছি, কিন্তু অতীতকালের একটা ঘটনা বা কাজ, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। হ্যাঁ, ইট উইল বি ক্লিয়ার ইফ আই গিভ অ্যান এক্সাম্পল। লুক এট দ্য বোর্ড। R.N. Tagore has established বিশ্বভারতী। আর.এন. ট্যাগর বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেছেন। তাহলে প্রতিষ্ঠিত হওয়ার কাজটা অনেক আগে হয়েছে, অতীতকালের একটা ঘটনা, কিন্তু তার রেজাল্ট কিন্তু আমরা এখনো পাচ্ছি বর্তমানে। এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, তারা ডিগ্রি অর্জন করছে। আর.এন. ট্যাগর হ্যাজ এস্টাবলিশড বিশ্বভারতী। এই রকমের ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। অ্যানাদার এক্সাম্পল, মানুষ এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছে বা পৌঁছেছে। তাহলে এখানে বললাম ম্যান হ্যাজ রিচড দ্য মাউন্ট এভারেস্ট। ম্যান হ্যাজ রিচড দ্য পিক, হয়তো লিখে দিলাম, পিক মানে শৃঙ্গ, অফ, ম্যান হ্যাজ রিচড দ্য পিক অফ মাউন্ট এভারেস্ট। তাহলে ম্যান হ্যাজ রিচড দ্য পিক অফ, এখানে দিটা হবে না, ম্যান হ্যাজ রিচড দ্য পিক অফ মাউন্ট এভারেস্ট। মানুষ এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছে। ঠিক আছে? তাহলে অনেক আগে আরোহণ করেছি, একটা রেকর্ড আছে। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি।
মানে একটা কাজ এইমাত্র সম্পূর্ণ হয়েছে, তার রেজাল্ট এখনো বর্তমানের সঙ্গে যুক্ত আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো একটা কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছে, তার বেনিফিট আমরা এখন বর্তমানে উপভোগ করছি। এই দুটো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। এর গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থার্ড ভার্ব, তারপরে একটা অবজেক্ট। ঠিক আছে, এবার এই টেন্সের মানে বাংলা থেকে যেহেতু আমরা ইংরেজি করি, তো মানে একটা বাইলিঙ্গুয়াল মেথডে আমরা সবসময় পড়াই। কারণ ডিরেক্ট মেথডে পড়াতে গেলে দেখা যায় মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক খুব একটা বেশি পাওয়া যায় না। বাইলিঙ্গুয়াল মেথডে পড়ালে বেশি ফিডব্যাকটা পাওয়া যায়। এখানে বাংলারও মানে বাংলা বাক্যগুলো যে আমরা তৈরি করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটি তারপরে সেটাকে ইংরেজিতে লিখবো। তো বাংলা হাউ টু আইডেন্টিফাই বেঙ্গলি সেন্টেন্সেস, মানে বাংলা বাক্যগুলোকে কিভাবে আমরা চিহ্নিত করব, এর জন্য একটা বাংলা রূপ আছে। বাংলা রূপ হচ্ছে ক্রিয়াপদের শেষে কতগুলা বিভক্তি থাকে। ক্রিয়াপদের শেষে তোমার ইয়াছো, ইয়াছে, ইয়াসি, এইগুলা যদি থাকে তাহলে সেটা মানে জানতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারা ফুটবল খেলিয়াছে, সে মাঠে গিয়েছে, ঠিক আছে, ছেলেরা পড়িয়াছে, এই যে ইয়াসো, ইয়াসি, ইয়াসে, এরকম হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ক্রিয়াপদের শেষে বাংলা। আর গঠনটা বললাম, এক্সাম্পল কিছু দেওয়া হলো। এবার আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অতীতকালের দুটো অ্যাকশন। ঠিক আছে, অতীতকালের একটা দুটো ঘটনা, দুটো অ্যাকশন। এই দুটো অ্যাকশনের মধ্যে অপেক্ষাকৃত যেটা আগে সম্পন্ন হয়েছিল এবং যেটা পরে সম্পন্ন হয়েছে, একটা দুটো বিষয়। তো যেটা আগে সম্পন্ন হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সম্পন্ন হয়েছে সেটা পাস্ট ইনডেফিনিট হবে আর সিম্পল পাস্ট। যেমন একটা এক্সাম্পল যদি দিই, হয়তো বললাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে মারা যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। পারফেক্ট মানে কোনো কাজের মানে একটা সমাপ্তি বোঝাবে। তাহলে এখানে দুটি কাজ আমরা পাচ্ছি, একটা ডাক্তার আসা আর একটা রোগীর মারা যাওয়া। তাহলে কোন কাজটা আগে হয়েছে? নিশ্চয় বুঝতে পারছি, রোগীর মারা যাওয়ার কাজটা আগে সম্পূর্ণ হয়েছে আর ডাক্তার আসার কাজটা পরে হয়েছে। তাহলে যেটা আগে সম্পূর্ণ হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে সম্পূর্ণ হয়েছে সেটা পাস্ট ইনডেফিনিট আর সিম্পল পাস্ট। এই টেন্সের গঠনটা কি? গঠন যেটা নিয়মটা মানতে হবে, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে এখানে হ্যাড লিখতে হবে। ওখানে আমরা হ্যাভ হ্যাজ লিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে সাবজেক্ট হ্যাড, থার্ড ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মটা মেইনটেইন করতে হবে। সাবজেক্ট হ্যাড প্লাস থার্ড ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই নিয়মে যদি আমরা ওই বাক্যটাকে লিখি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এখানে বাংলা রূপ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন ইয়াসো, ইয়াসি, ইয়াসে এরকম ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা রূপ থাকবে ইয়াসিল, ইয়াসিলে, ইয়াসিলা, ইয়াসিল, ইয়াসিলে, ইয়াসিলা, এরকম থাকবে। ইয়া যুক্ত থাকলে সেটা পারফেক্ট হবে। তাহলে এখানে এক্সাম্পলটা আমরা ট্রান্সলেট যদি করি, ডাক্তার আসবার পরে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে দি পেশেন্ট হ্যাড বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ডাইড, দি পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার আসবার পূর্বে, তাহলে বিফোর দি ডক্টর
came. The patient had died before the doctor came. তাহলে এই অংশটুকু হলো past perfect আর এইটুকু হচ্ছে simple past, দুটো অ্যাকশন। ঠিক আছে, আর একটা एग्जांपल দিচ্ছি। past perfect tense এর আরেকটা एग्जांपल। ট্রেন আসিবার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ট্রেন আসিবার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে আমাদের পৌঁছানোটা আগে হয়েছিল। উই রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন arrived. Before the train arrived. তাহলে এটা হচ্ছে past perfect. We reached the station. Had তাহলে we had reached the station আর before the train arrived এই অংশটুকু হচ্ছে past indefinite। আর একটা एग्जांपल দিচ্ছি। হয়তো বললাম শিক্ষক মহাশয় আসিবার পূর্বে ছেলেরা ফুটবল খেলিয়াছিল। শিক্ষক মহাশয় আসিবার পূর্বে ছেলেরা ফুটবল খেলিয়াছিল, তাহলে এখানে বয়েজ হ্যাড প্লেড ফুটবল। বয়েজ হ্যাড প্লেড ফুটবল বিফোর দ্য टीचर केम। सेकंड फॉर्म मतलब वर्ब पास्ट इंडेफिनिट टेंस है, वर्ब सेकंड फॉर्म लिखते हैं। पहले बॉयज हैड प्लेड फुटबॉल बिफोर द टीचर केम। তাহলে এখানে আমরা एग्जांपल থেকে ক্লিয়ার বুঝতে পারছি যে পাস্ট পারফেক্ট টেন্স গঠন পাস্ট পারফেক্ট টেন্স মানে বোঝানোর ক্ষেত্রে দুটো অ্যাকশনকে মানে আনতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, এই যে এখানে বিফোর কথাটা ইউজ করলাম পূর্বে, এর পূর্বে না করে যদি আমরা আফটার বলি পরে, হয়তো এখানে বললাম যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল এরকম যদি বলি তাহলে কি লিখবো? তাহলে কোন কাজটা আগে হচ্ছে? ডাক্তার আসার পরে রোগীটি মারা গেছে, তাহলে নিশ্চয় এখানে ডাক্তার আগে এসেছে তারপরে রোগী মারা গেছে। তাহলে এখানে আমরা আফটার দি যখন লিখি তখন একটু ঘুরে লিখতে হয় বাক্যটা। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিটটাকে আগে লিখতে হয়, পাস্ট ইনডেফিনিটটা আগে লিখতে হয়। যেমন দি পেশেন্ট ডাইড, দি পেশেন্ট ডাইড আফটার the doctor had come। ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এই অংশটা the patient died মারা গেছে, এটা সিম্পল পাস্ট, ফার্স্ট ইনডেফিনিট, ভার্বের সেকেন্ড ফর্ম। after the doctor had come ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, ডাক্তার আসার পরে রোগী মারা, তাহলে নিশ্চয়ই মারা যাওয়ার আগে ডাক্তার এসেছে। The patient died after the doctor had come। ডাক্তারের আসার কাজটা আগে হয়েছে, তাহলে ডাক্তারের কাজ আগে, আসার কাজ যেহেতু আগে হয়েছে তাহলে ওইটা হবে পাস্ট পারফেক্ট, আর তার জন্য এটা এই যে the doctor had come, had ভার্বের থার্ড ফর্ম। আফটার দি যখন আমরা লিখবো বিপরীত পরিবর্তে তখন আমরা পাস্ট ইনডেফিনিটটাকে আগে লিখবো, পাস্ট পারফেক্টটাকে পরে লিখবো, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা ফিউচার পারফেক্টে যাব। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, এটা দেখো, এটা হচ্ছে বাংলাতে পুরা ঘটিত ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎকালে
কোন একটা নির্দিষ্ট সময়ে কোন একটা কাজ সম্পূর্ণ হবে বা কোনো কাজ একটা সম্পূর্ণ হয়ে থাকিবে এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। এই টেন্সের গঠনটা কি? এই টেন্সের গঠন হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে শ্যাল, হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অ্যাকর্ডিং টু নমিনেটিভ যে কোনো একটা ঠিক করব। তারপরে থার্ড ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটা হচ্ছে গঠন, ঠিক আছে? তাহলে এর বাংলা রূপটা ইয়া যুক্ত দেন, ইয়া মানে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবা, এরকম একটা বাংলা রূপ হবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, সে আগামীকাল 90 বছর সম্পন্ন করবে। তাহলে একটা স্পেসিফিক টাইম, একটা পয়েন্ট অফ টাইমের বিষয় আসছে এখানে, ঠিক আছে? an action will be completed at some point of time in future. An action will be completed at some point of time in future. ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট সময়ে কোন একটা কাজ সম্পূর্ণ হবে এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স কে ব্যবহার করব। এর গঠন এটা, এক্সাম্পল একটা দিলাম, আগামীকাল সে 90 বছর পূর্ণ করবে। tomorrow she will have been 90 years old. Tomorrow she will have been 90 years old. আগামীকাল সে 90 বছর বয়স্ক হবে, 90 বছর বয়স্ক হবে বা 90 বছর সম্পন্ন করবে। তাহলে এখানে এই গঠন অনুসারে এটা she will have been, be ভার্বটা হচ্ছে be মানে হওয়া, তাহলে be was were been, এই be ভার্বের মানে তিনটি ফর্ম, be was were been। এই বিনটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই বিনটা থার্ড ভার্ব, তাহলে be এর থার্ড ভার্ব হচ্ছে been। তাহলে tomorrow she will have been 90 years old. Another example, এরপরে শেষ করব তোমাদের আলোচনা। Another example, হয়তো বললাম শ্রমিকরা মানে নির্মাণ কার্য বা বাড়িটি সম্পূর্ণ করিয়া থাকিবে ঠিকাদার আসিবার পূর্বে, ঠিক আছে? হয়তো বললাম যে the workers will have completed, the workers will have completed the building, the workers will have completed the building before their contractor comes, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে the workers will have completed the building before their contractor comes, তাহলে কন্ট্রাক্টর মানে ঠিকাদার আসার পূর্বে তারা কাজটি সম্পূর্ণ করে থাকিবে। তাহলে will have completed the building, এটা ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা एग्जांपल দিচ্ছি, দিয়ে শেষ করব। ফিউচার পারফেক্ট টেন্স, হয়তো বললাম যে ঘড়িতে 9টা বাজার পূর্বে সে তার হোমওয়ার্ক সম্পূর্ণ করবে।
he will have completed his homework. He will have completed his homework before 9 o'clock. Before 9 o'clock, ঠিক আছে, 9টার পূর্বে সে হোমওয়ার্ক সম্পূর্ণ করিয়া থাকিবে। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটি নিয়ে আমরা আলোচনা করলাম, এদের গঠন আলোচনা করলাম। ঠিক আছে, এই বিষয়ে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু মানে হার্ড স্পট থাকে, সমস্যা থাকে, তাহলে সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।